সরাসরি হ্যাঁ ওনার সামনে ওনার ইসলাম যে আমাদেরকে হামলা করতে হয়েছিল। এই যে এখানে শিবিরের 3-4 জন ভাই ছিল, জিএস ওইটা মারতেছে সরাসরি। হ্যাঁ, মানে শুধু খালি একটি কথা বলি, এই বাংলাদেশে আর কখনো কোনো সন্ত্রাসীদের কোনো অস্তিত্ব রাখা হবে না। এটা যে যত বড় মাপের অতীতে হয়তো বা তাদের অনেক বড় হয়েছে, অনেক বড় মাপের সন্ত্রাসী পরিচালক শিবিরের এবং ওরা প্রথমেই আমাদের উপর স্ট্যাম্প নিয়ে হামলা করছে এই দুজনে, জুনায়েদ এবং শাকিরুল, পরবর্তীতে মুশফিকুল। এই তিনজনে আমাদের উপর প্রথমে হামলা করছে। আমরা শুধু জিজ্ঞেস করতে গেছিলাম আমাদের 35 জনকে সাংবাদিক সমিতির এক পার্টি ইলেকশনে কেন বাদ দেওয়া হয়েছে। আমরা জাস্ট এই জিনিসটা জানার জন্য গেছিলাম। আমাদের বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, বাসস, জীবনের সব আয়োজন এখানে একসাথে। যাই দিন সমকালের মতো পত্রিকা কি ধরনের বাদ দিয়েছিল। আমরা জাস্ট শুধু আমাদের জিনিসটা জানতে চাইছিলাম। এর কতজন প্রতিনিধিকে বাদ দেওয়া হয়েছিল? আমাদের আনুমানিক একদম জাতীয় পত্রিকার 20 থেকে 25 জন সাংবাদিকের মানে মেম্বার করবে না, মেম্বার তারা করবে না। তারা নিজেদের মতো করে একপাক্ষিকভাবে নির্বাচন দিয়ে এবিসি থাকতে তারা একটা কমিটি গঠন করে এবিসি যাতে এদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে যেতে পারে, যারা একটা বছর এরা ঠিকভাবে থাকতে পারে। এটা দ্বারা প্রমাণ হলো কি এবং এমন কিছু হবে যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের কোনো দখলদারিত্ব হবে। আমাদের বিরুদ্ধে তো সারাদিন লিখতেছে, আমরা কিছু বলি সহ্য করি। আমাদের তো কলকাতা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে ইচ্ছে মতো লিখি যে এটা তার এটা। তো আমরা সহনশীল হলে বাংলাদেশে আরও বাকি উগ্র পন্থা রাজনীতি